ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহ। তুমি এখন দুনিয়া থেকে চলে যাচ্ছ, রক্তক্ষরণ হয়ে তুমি এখন বিদায় নিবা, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ কেন? মুজাহিদ বলতেছে ইমানের উপরে মুসলমান হিসাবে আমার বিদায় হচ্ছে, এই কারণেই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করব কেন? যে এই মুহূর্তে আমরা যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটা হলো কোরআন হাদিসের মাহফিল রিয়াজুল জান্নাহ। আর রিয়াজুল জান্নার মধ্যে বসা সকলের ভাগ্যে হয় না। এখানে বসতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা দান করে কে? আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটাকে আপনারা করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে রহম করে দুনিয়ার সব কিছু থেকে হেফাজত করে আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কেন করলেন? এই পূজার জন্য আমার 21 তারিখ আর 23 তারিখ এই 2 দিন মাহফিল বন্ধ। গত বছর দশমীর দিনে হিন্দুরা যখন এই মূর্তিগুলা কি করে পানিতে বিসর্জন দেয়, আমি দেখলাম একজন পাও দিয়ে লাত্তা লাত্তা ভাঙ্গিচ্ছে। আমি গেলাম কে ভাই, যাকে তোমরা নম নম করলে সম্মান করলে, আমার আজকে পাও দিয়া ভাঙলে কারণ কি? আমাকে ধর্ম এইরকমই হুজুর, যাকে চুমা খাই তাকে আবার লাগতে। সেই ধর্মে আল্লাহ আমাদেরকে জন্ম না দিয়া এমন একটা ধর্ম আমাদের জন্য আল্লাহ পছন্দ করলেন, যেই ধর্মের ঘোষণা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিলেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি গ্রহণ করো, আমি আল্লাহ সেইটা কবুল করব না। যতই ভগবান কও, ঈশ্বর কও, গড কও, নট অ্যালাউ, নট অ্যালাউ। একটাই গ্রহণযোগ্য হবে, যারা আল্লাহ 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 বলে জিকির করে। জোরে এখন কথা ঠিক কিনা? কত বড় তকদীর, কত বড় ভাগ্য যে হিন্দুর ঘরে না পাঠায়া, বৌদ্ধর ঘরে না পাঠায়া, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে আমাদের না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রাসূলের সঙ্গে একটা ফেরেশতা ছিল। কয়টা? এই আমার আঙ্গুলের দিকে তাকা বলেন, কয়টা? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের সাথে আছে কয়টা? 2টা। 2টা সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। আর আল্লাহর নবীর সঙ্গে একটা। এখন হয়তো আপনারা বলবেন হুজুর, আল্লাহর নবীর সঙ্গে কি কিরামান কাতেমান ফেরেশতা নাই? আল্লাহ বলেছে নাই। কেন নাই? এ না থাকার পিছনে কারণ হলো, লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে রাসূল ঘুম পাড়তিছে। তো জিবরাইল বললেন, আল্লাহ যাকে নিয়ে আরশে যাব সে তো ঘুম পাড়ে, আমি কি করব? আল্লাহকে ডাক দাও।
ফেরেশতা জিবরাইল বলে কেমনে ডাক দিব, কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন তোমার জিহ্বাটা বের করে আমার দোস্তের পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে যদি চেতন করে, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতা নাই। এই জন্য আমাকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম, আর নবীরে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? আরবিতে এক বচন, দুই বচন, বহু বচন আছে। কা মানে এক, কুমা মানে দুই, কুম মানে বহু। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে ঢুকতে দিলেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই বলবেন, সবাই আল্লাহু আকবার বলবেন। কারণ তিনটা তসবিহ আল্লাহর শ্রেষ্ঠ তসবিহ। রাসূল বলেছেন যার জবান থেকে এই তিনটা তসবিহ সবসময় উচ্চারণ হয়, সে যত বড়ই পাপী হোক না কেন মরার সময় মুসলমান হয়ে তার মৃত্যু হয়। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ 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 করেন, কে খুশি? কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহ রাসূল বলে শয়তান এত বেজার হয়, এই ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মারে দৌড়। এত জোরে শয়তান দৌড় দেয়, পিছন দিক দিয়ে বাতাস বের হয়। আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার কমে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মসজিদে আজান দেন, আল্লাহু আকবার আজান দেন, আপনি মুয়াজ্জিন, আপনি বেতন পাবেন। কিন্তু 100 জন মুয়াজ্জিন যদি রাজশাহীর রাস্তায় আল্লাহু আকবার আজান দেয়, পুলিশ দৌড়ায় সব অ্যারেস্ট করবে, জোরে কোন ঠিক কিনা? কে রে তোরা ভিন্ন ভিন্ন থাক, একত্র হলি কে? এই আল্লাহু আকবারকে শয়তান এত ভয় পায়, যারা শয়তানি দল করে তারাও ভয় পায়, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তা বলার আগেই আপনারা বলবেন আল্লাহু আকবার। হয়তো বলবেন হুজুর কেন বলবো, কেন বলবো আল্লাহু আকবার? আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ যখন কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলেছেন তেলাওয়াতের পাওয়ারে বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। আপনারা বলেন তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? কথা কন না কেন, চুপ থাকা? বর্তমানে বাংলাদেশের মানুষ কথা কয় চুপ চুপ। এই চুপ থাকার কারণে ভারতের পূজার বাদ্য, ওই পূজা দেখার জন্য হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া লাগবে না, আপনার ঘরের মধ্যেই পূজার বাদ্য বাজতেছে। আপনি ঈশার নামাজ পড়ে নিয়ত করছেন, আমার বেগম হয়তো জায়নামাজে বসে তসবিহ জিকির করতেছে, আমি ঈশা বললাম মসজিদে, আমার বউ পড়ছে বাড়িতে। এই নিয়ত করে কেবল বাড়িতে পা দিলেন, ঘরের মধ্য থেকে হরি 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 লো 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 লো। আপনি শোন করছেন কে রে? আমি মুসলমান, আমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য জ্ঞান। আপনি ভুলকে দিয়ে দেখতেছেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, ধরে কোন কি জলসা? নাউজুবিল্লাহ করলে হবে না, বইয়ের খবর কি? কের কের কে ঘোড়া বন্ধ হবে না? ঘোড়া বন্ধ করার মন্ত্র আমার জানা আছে না, ঘুরবে কেন?
কোরআনের মাহফিলে ঘোরাঘুরি কেন করবে? মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যার ঘোরাঘুরির জন্য রাস্তা ভিন্ন করে দেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের সকলের মধ্যে শয়তানের বেটা আছে না নাই? খান্নাস হলো ইবলিস, শয়তানের বেটা। ইবলিস শয়তানের বেটা হলো দুটা। ধরে কোন কয়টা? একটা নাম হলো আকিস, আর একটা নাম হলো খান্নাস। তো এই খান্নাসটা আছে মানুষের ভিতরে। শয়তান খুবই চেষ্টা করছে আপনাকে মসজিদে ঢুকতে দিবে না, খুব চেষ্টা করছে। কিন্তু আপনি যখন উজু করে মসজিদের মধ্যে ঢুকলেন, তখন শয়তান আফসোস করে, আরে এত চেষ্টা করলাম তাও আল্লাহর বান্দাকে আল্লাহর ঘর থেকে আমি বাইরে রাখতে পারলাম না। তখন খান্নাস বলে, আব্বা কান্দেন না, কান্দেন না, ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। খান্নাস মারাত্মক, যে ভিতরে ঢুকলেও আমি ভিতরে ঢুকতে দেব না। মসজিদের মধ্যে ঢুকেছে কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে দেব না। আজকে এখানে যারা বসেছেন, এই খান্নাস আপনাদেরকে ডিস্টার্ব করবে। কোরআনের মাহফিলের মধ্যে ঢুকেছে কিন্তু কোরআনের ভিতরে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওয়াজ শোনার জন্য কোরআন নয়, বাস্তব জীবনে আমল করার জন্য আল্লাহর কোরআন। তো যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আল্লাহর প্রশংসা কেন করব এটা বোঝানোর জন্য বলতেছি। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতে ঢুকলে ফাদখুলুহা খালিদিন, আল্লাহ চিরস্থায়ীভাবে তারে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কাকে বলতেছে? আমাদের নবীকে বলতেছে। এই মোহাম্মদ কলেজ কেন আমাকে নবী বলতে ক্ষতি আছে? কার নবী? আরে ভাগ্য ভাগ্য ভাগ্য, এমন নবীর উম্মত হওয়া হলো কপালের ব্যাপার। অনেক নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার পারে নাই। চতুর্থ আসমানে একজন নবী আছে, ঈসা আলাইহিস সালাম। যখন আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠালেন, সেখান থেকে আপনি আমারে চতুর্থ আসমানে নিয়ে আসলেন। আমি জানি দুনিয়াতে যারা যায় মরার জন্যই যায়। দুনিয়া হলো মরার জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমরা যারা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে? অন্তর থেকে বলেন, বাঁচার জন্যই না মরার জন্যে? যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে অনেক দিন বাঁচবো, আল্লাহ বলে বাঁচতে পারিস কিন্তু থাকতে পারবি না, মরাই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেকে ভাবতেছে 3 তলা 4 তলা 5 তলা বানাচ্ছি, যত তালাই বানান। এখানে 500 গোরস্থান আছে না নাই? ধরে কোন আছে না নাই? এইটাই আপনার চাইতে বড় বড় মরদ আছিল দুনিয়ার। আমি তো ভিঙ্গার ধরা ভিঙ্গার। এরা পর্যন্ত দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। 50,000। জানলা নাই, দরজা নাই, সেই বাড়িতে থাকতে আপনার কষ্ট হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা একমাত্র আমি আল্লাহ ছাড়া সবাই মারা যাবে, শুধুমাত্র একজন মারা যাবে না। তিনি কে? আরো জোরে। যে আজরাইল আমাদের জান কবজ করে, সে আজরাইলও মরবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই নফসের মধ্যে আজরাইলও আছে। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ এই চতুর্থ আসমানিকে আমার মৃত্যু হবে। আল্লাহ বলে, ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ কবে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী
এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে ঈসা নামাজ পড়লা কেন? বলে নবী হয়ে যেই শান্তি পাই নাই, খুশি হই নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আপনাকে পড়ে দেখালাম। সুবহানাল্লাহ। আমাকে নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী খুশি না বেজার? আর আমরা বিনা দরখাস্ত সেই নবীর উম্মত। ভাগ্যের ব্যাপার। তাই বাজান, খেলায় খেলায় সময় ফুরে দিয়েন না, একটু খেয়াল করে শোনেন। এই বছর হলো আপনার কষ্টের বছর। যেই বছর আল্লাহ নবী মেরাজ করেছেন, এই বছরটা হলো নবীর জীবনের সব চাইতে কষ্টের বছর। ধরে কোন কিসের বছর? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। উনি কি বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তা তো খুশি হয়, কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল যার হয় তার নাম কি? কথা কয় না কেন? 1 জায়গার জন্যে আমার চাচা আমার বাপক মারছে, আমি সেদিন থেকে দোয়া করে, আল্লাহ আমার চাচার মৃত্যু দাও। এই শয়তানকে আমি দেখতে চাই না। কারণ বর্তমানের চাচা আর নবীর চাচার মধ্যে তফাৎ আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটের মধ্যে থাকতাম এতিম ছিলাম, আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা মায়ের পেটের মধ্যে থাকতে মারা গেল, আল্লাহ আপনাকে এতিম বলে ঘোষণা করলো, এরপরও আপনি এতিম কেন নয়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, যেদিন থেকে চাচা আবু তালেব আমার দায়িত্ব নিয়েছে, আমার যে বাবা নাই এ কথা আমি একটা বারও মনে করতে পারিনি। সেই চাচা মারা গেছে। চাচা দুনিয়া থেকে মৃত্যুর কয়েকদিন পরে দরদের বিবি খাদিজা, দরদের, যেরকম কিসের বিবি? দরদের। আপনারা বুঝবেন না, যারা 2 বিয়ে করছে তারা বুঝবে। এখানে কি 2 বিয়ে করা কে লোক আছেন? যদি থাকে তারা বুঝবি, 1 বিয়ালারা বুঝবি না। হাসতেছেন কেন? বিয়ের আয়াত দেখেন, যেখানে কোরআনে বিয়ের আয়াত দিছে সেখানে আল্লাহ প্রথম 2টার কথা কছে, 2টা বিয়ে করো, মজা আছে। একটা রাগ করলে আর একটার বাড়ির যাবা। জোরে কোন কথা ঠিক কিনা? যদি 2টা দিয়া তোমার তৃপ্তি না হয় 3টা করো। জোরে কোন কয়টা করো? 3টা দিয়েও যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি 4টা করো। যদি তুমি দুর্বল হও, অপারগ হও, তাহলে তুমি একটা লিয়াই ধৈর্য ধরো। আল্লাহ রাসূল মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, কারণ খাদিজা হলো নবীর দরদের বিবি। জোরে কোন কি বিবি? 63 বছর মা খাদিজার বয়স, নবীর বয়স তখন 48 বছর। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হয়ে গেল, আপনি আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, যেদিন বিবাহের সময় আমার চাচা আপনার হাতে আমাকে তুলে দিল, কারণ প্রত্যেকটা বিবাহে বউকে স্বামীর হাতে তুলে দেয়, আর আমার ভাগ্য এত খারাপ ছিল, আমার চাচা আপনার হাতে আমাকে উঠাইয়া দিল। আমি খেয়াল করে দেখেছি, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন থাকবে দুনিয়ায়, আমি রাসূল ততদিন দ্বিতীয় বিয়ে করব না। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। কয় কষ্ট হলো? তৃতীয় কষ্ট হলো তায়েফের ময়দানে। তায়েফবাসী নবীকে এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হলো। এই 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে ইহুদিরা
মুসলমানের যেই মসজিদকে নিয়ে টালবাহা করতেছে ওটা ইহুদি খ্রিস্টানদের ঘর নয়, ওটা হলো আল্লাহর ঘর। জোরে কর কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরের একমাত্র ওয়ারিশ হচ্ছে মুসলমান। রাসূল তো কাবা থুয়া মদিনায় হিজরত করছিল না? আপনারা কোন রাসূল কাবা মক্কা থুয়া মদিনায় হিজরত করেনি? মক্কা যেদিন বিজয় হলো সেদিন সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কাবার দিকে মুখ করে মদিনা থেকে এতদিন নামাজ পড়লাম, আমরা সে কাবা তাওয়াফ করতে চাই। তাওয়াফ মানে কি? হ্যাঁ, আল্লাহ রাসূল আমির হলেন, সাহাবেরা নবীর পিছনে পিছনে তাওয়াফ করতেছেন। 7 পাক। জোরে কোন কয় পাক? 4 পাক হতে রাসূল বললেন থামো। সাহাবেরা বললেন, হুজুর আপনি তো বললেন 7 পাকে এক তাওয়াফ, তো 4 পাক হলে থামতে বললেন কেন? রাসূল বললেন, যে কাবা আমরা তাওয়াফ করতেছি, কাবার ভিতরের খবর জানো? সাহাবেরা বললেন, হুজুর কাবা হচ্ছে আল্লাহর ঘর, এর আবার ভিতরের খবর কি? রাসূল বললেন, ঠিক আছে, যা করছি, এখন দরজা খোলো। কাবা ঘরের দরজা খোলা হলো। আল্লাহ রাসূল কাবা ঘরের মধ্যে ঢুকে আহ আহ বলে চিৎকার দিলেন। ওমর ফারুক বলে, হুজুর আফসোস করে কেন এমন করতেছেন? রাসূল বলে, দেখো সাহাবীরা, আমরা কাবা ঘরের কাছে ছিলাম না, কাফেরেরা ইচ্ছা মতো কাবার ভিতরে মূর্তি ঢুকেছে। যেরকম কি ঢুকেছে? 360টা মূর্তি রে কাবা ঘরের মধ্যে ঢুকেছে। তার মানে বোঝা গেল আল্লাহর ঘর একমাত্র আল্লাহওয়ালা ছাড়া কেউ ভালো রাখতে পারে। বাইতুল মুকাদ্দাস কার ঘর? সে আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা 100 বছর, 1-2 বছর না, 100 বছর ধরে তারা যুদ্ধ করতেছে আল্লাহর ঘর তাদের দখলে নেওয়ার জন্য। যেই ঘর এমন একটা ঘর, সমস্ত নবী রাসূল সেই ঘরের মধ্যে নামাজ পড়েছে। কাবা ঘরের মধ্যে সব নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। আর আমাদের নবী ইমামতি করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়েছে। এটা শুধু ফিলিস্তিনের মুসলমানের দরকার না, আমাদেরও দরকার। আজকে ফিলিস্তিনের মুসলমান রক্ত দেয়, জীবন দেয়, বাংলাদেশের মুসলমান আফসোস পর্যন্ত করে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে, গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে সামান্য কয়টা ইহুদি। ইরান বলেছে ইসরায়েল থেকে ইহুদি তাড়াতে আমার 1 ঘন্টা লাগবে না। কয় ঘন্টা? 1 ঘন্টাও লাগবে না। সামান্য কয়েকজন জাগির আছে, জাগির বোঝেন? এই জাগির থেকে এখন আল্লাহর ঘর ওরা দখল নেবার চায়। আসেন মূল আলোচনার দিকে। হুজুর আপনি যদি আল্লাহর জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিব্রাইল, যেই কথা একবার বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবে না। জিব্রাইল কয়েক ধাপ পিছনে আইছে, কারণ রাহমাতুল লিল আলামিন নবী রাগ করছে। সুবহানাল্লাহ কন্যাকে একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। আমি নবী আল্লাহর ঘরে থাকার জন্য, জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকেছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্যে আমি নবী সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে যায় আমাদের কথা বলে না, সেই নবী খালি নবী না, সেই নবী হলো আমাদের নেতা। ধরে কোন কি? আমার নেতা, তোমার নেতা। আর এখন যাদেরকে আমরা নেতা বলি এরা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য যাকে তাকে নেতা বলা যাবে না। মুসলমানের নেতা হলো একজন, তিনি হলেন সাইয়েদেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, যেই কিতাব থেকে আপনার তাফসির শুনবেন, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন,
একটু তাফসির শোনার দরকার আছে না নাই? এজরাখান আছে না নাই? তাফসির শোনার মন মেজাজ থাকা লাগবে পাগলারা। তাফসির তাফসির আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা 1 নম্বর আয়াত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকার পরিবেশটা আমি ভালো বুঝতেছি না। ওটা বসা হবে কেন? কি জন্যে? না কি জন্য উঠবেন? আল্লাহ তোমার কোরআনের মাহফিল থেকে, জান্নাতের টুকরার ভিতর থেকে যারা উঠে যায়, এরা নিজে উঠতেছে না, শয়তান এদেরকে গলা ধাক্কা দিয়ে তুলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি ঘন ঘন পেশাব লাগতেছে? পেশাব লাগে? এই কোরআন একটা ঔষধ, জানেন আপনারা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মুমিনদের যাবত রোগের ঔষধ হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। বেয়াদবি করতেছেন? করেন। এমন একটা কিতাব থেকে তাফসির হবে যে কিতাবের প্রথমেই আল্লাহ বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এইটুকু বললেই যথেষ্ট হতো, কিন্তু আল্লাহ বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মুত্তাকি হতে পারে না। মুত্তাকির ডেসক্রিপশন কি, ব্যাখ্যা কি, মুত্তাকির গুণ কি? আল্লাহ বলেছেন মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। ফেরেশতা দেখি নাই, আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যখন আছে না? হ্যাঁ, এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রে যুবকেরা, তোমরা মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ো নাই, কোরআনের মাহফিলে বসে আছো, আফসোস করো না। আজকের আলোচনা শোনার পরে ফজর থেকে তুমি যদি নামাজ ধরো, বাকি জীবনে যত নামাজ পড়ো নাই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। তাই বলবো বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে আল্লাহ। জোরে কোন কি? তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিবে তাদের চরিত্র কেমন হবে? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বোঝায়। রোম সম্রাট কাইসার নাম শুনছেন? সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো পারস্য আর একটা হলো রোম। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার, আর পারস্যের সম্রাটের নাম হলো কিসরা। বর্তমানে যেরকম 2টা পরাশক্তি, একটা হলো আমেরিকা, একটা হলো রাশিয়া, সেই সময় 2টা পরাশক্তির একটার নাম হলো রোম। সে রোমের কাইসার রাজ দরবারে বসে আছে, তার সামনে 3 জন মানুষকে দেখে সে চমকে উঠলেন যে আমরা খ্রিস্টান, আমাদের চেহারা সুরত পোশাক আশাক আলাদা, কিন্তু এই যে 3 জন মানুষকে দেখতেছি এরা কারা, এদের পরিচয় কি? সৈন্যগুলো বলতেছে জাহাপনা, আমাদের রোম দেশের মধ্যে এরা ঘুরতেছিল, এদেরকে সন্দেহ হওয়ার কারণে আমরা ধরে নিয়ে আসলাম, আপনি এদের থেকে জিজ্ঞাসা করেন এরা কারা। রোম সম্রাট কাইসার বললেন রে 3 জন অচেনা মানুষ, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে 3 জন কোরআন থেকে তেলাওয়াত করলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি পরিচয় দিল? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বলে আমরা হিন্দু আর তোমরা মুসলমান। আমাদের হিন্দু রাজ্যে তোমরা 3 জন মুসলমান বন্দী হয়েছ। যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা বাঁচতে চাও,
তাহলে এই মুহূর্তে তোমরা বলো আল্লাহ রাসূল মানি না। যদি তোমরা বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে বলো আল্লাহ রাসূল মানি না। তিনজন মুসলমান সমস্যারে বলতেছে দরকার হলে জীবন দিব, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্যে আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায় সেই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আজকে রাজশাহীর মানুষের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝাশোনা করবেন, পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ বলেছেন বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে। ঈমান আর জীবন এই দুইটাকে খেয়াল করবেন। আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। দরকার হলে ঈমানের প্রয়োজনে আমরা কি দিব, কিন্তু ঈমান কথা কয় না রে। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনে যে যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে, এই যুদ্ধ খালি ফিলিস্তিনের মধ্যে থাকবে? আমরা বাংলাদেশি হুজুর, আমাদের কোনো টেনশন নেই। টেনশন নেই। অল্প দিনের মধ্যেই এই পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। অল্প দিন, বেশি দিন আর নাই। আপনি মনে করেন না কাফেরদের হাতে, ইহুদের হাতে আল্লাহ তার ঘর ছাইড়া দিবে? জোরে কোন ঠিক না? মুসলমান একটু খেয়াল করবেন। রোম সম্রাট কাইসার রাগ করে বললেন, আমার মুখের সামনে এত বড় কথা, জীবন দেবে ঈমান দেবে না, এই আগুনের চুলা জ্বালাও। বলার সঙ্গে সঙ্গে আগুনের চুলা জ্বালানো হলো। চুলার উপরে কয়েক মণের তেলের একটা ডেকচি দেওয়া হলো। নিচ থেকে তাপে তেলগুলো যখন টকবক টকবক করতেছে, রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজনের মধ্যে একজনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। একজন যখন পুড়ে ছাই হয়ে যাবে, ওর কষ্ট দেখে বাকি দুইজন আল্লাহ রাসূল ছেড়ে দিবে। একজনের মরা দেখে বাকি দুইজন, এই কিসের আল্লাহ রে, জীবন বাঁচান ফরজ। আপনারা কোন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? তিন ভাইয়ের মধ্যে একজনকে যখন আগুনের চূড়ার দিকে নিয়ে যায়, ও মুচকি মুচকি হাসে। দুই ভাই জিজ্ঞাসা করে, ভাই এখন আগুন চুলার মধ্যে কি আপনার মৃত্যু হবে, আর আপনি মুচকি মুচকি হাসেন কেন? ওই ভাইটা বলতেছে, তোরা কি আল্লাহর কোরআন পড়িস নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তে কথা কার? এক ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এই কয়েকদিন আগে। হাসপাতালে নিয়ে গেছে দুই ভাইকে, ছোট মানুষ, একজন শহীদ হয়ে গেছে আর একজন আহত অবস্থায়। যখন ছোট ভাইয়ের মুখ ঢাকতেছে কাপড়ের কাপড় দিয়া, তখন বড় ভাই বলতেছে, আমার ভাইটাকে আমার কাছে নিয়ে আসো। টিচারে করে যখন বড় ভাইয়ের কাছে নিয়ে আসলো, বড় ভাইয়ের বয়স হলো 11 বছর, আর যেটা শহীদ হয়েছে তার বয়স হলো 9 বছর। এখন 11 বছরের ফিলিস্তিনের বাচ্চা 9 বছরের ভাইয়ের কপালে একটা চুম্বন দিয়ে বলে, ভাই তুমি জান্নাতে চলে গেছ, আমিও তোমার পথে যাবার চাই। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মায়ের একটা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়ের একটা মুজাহিদ জন্ম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? ঘোরা ফিরা 4G মোবাইল নিয়ে ঘোরো আর টালকি মারো, মিস কল মারো। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এই ঘোরাফেরা থাকবে না। আমার এলাকার এক ছেলে R15 পায়, হাই রে মজা ভাই, সমানে গাড়ি চালায়, মোটর সাইকেল চালায়, এই করে। আমি একদিন বললাম, এবার যে ভাই মোটর সাইকেল চালাই তো বেশি দিন বাঁচবি না। কিছুদিন পর শোনা গেল ট্রাকের তলে পড়ে গেছে, আর দাদা বাঁচা আছে, উনি মরিছে। যুবকেরা মনে করতেছো আজরাইল এখন আমাদের কাছে আসবে না।
সময় শেষ হয়ে গেলে আর কেউ থাকতে পারবো না, ধরে কোন ঠিক কিনা? যখন নিয়ে গেল এক ভাইকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, দুই ভাই দেখতেছে, সুবহানাল্লাহ খান। এক ভাই আগুনের চুলার মধ্যে পুড়তেছে, আর দুই ভাই দেখতেছে আর মুসকি মুসকি হাসতেছে। দুই ভাই দেখতেছে চোখ বন্ধ করে, চোখ খোলা রেখে না, চোখ বন্ধ করে দেখতেছে বড় ভাইয়ের খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়ে গেল। আর খাঁচার পাখি কে যেন ধরে ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে দিল। আপনার বলেন তো, এই দৃশ্য দেখার পরে আগুনের চুলায় যাইতে আর কোন আপত্তি থাকে? আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা যে দুনিয়ার মোহে পাগল হয়ে গেলে, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে তোমাদের যেখানে নিয়ে যাওয়া হবে সেইটা হলো চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাত তোমাদেরকে আল্লাহ সুন্দর করে সাজাই দিবে, যদি ক্ষণস্থায়ী জীবনে আল্লাহকে রাজি করতে পারো। আপনারা কি মনে করতেছেন এই দুনিয়াই শেষ? এই দুনিয়াই শেষ? আমাদের আখিরাত আছে না নাই? আল্লাহর বান্দারা তা একটু মনোযোগ দিবেন। রোম সম্রাট কাইসার বললেন, একজনকে হত্যা করা হয়েছে, আর একজনকে নিয়ে যাও। এবার দুইজনের মধ্যে একজনকে যখন নিয়ে আইছে, ও আপন ইচ্ছায় রওনা দিয়েছে। সুবহানাল্লাহ খান। রোম সম্রাট কাইসারকে পাগল নাকি রে? এক ভাই মরে গেল, আর এক ভাই নিজে হাঁটতেছে। তার মানে কি, এরা মৃত্যুরে ডরায় না? মৃত্যুরে ডরাবে কেন? আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কোনো আগুন নয়, কোনো দরিয়া নয়, বরং ভয় করতে হবে আল্লাহকে। জোরে কোন কথা ঠিক কিনা? যার প্রমাণ দিয়েছে আমাদের জাতির পিতা নমরুদ। বলতেছে, ইব্রাহিম, যে আগুন জ্বলতেছে খালি টান মারবো আর পড়ে যাবে। আল্লাহ কা, ইব্রাহিম বারবার নমরুদ তোকে আগুন দেখাই, তুই একটু তাকায় দেখতো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে আগুনের চুলাকে আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, সে আগুন পড়তে যাইতে কি ইব্রাহিম নবীর ভয় থাকবে? কারণ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বারবার ফেরাউন বলতেছে, মুসা, তিন দিকে আমরা সৈন্য দাঁড়ায় গেছে, একদিকে সাগর, তুই সাগরে কেমনে যাবি? আল্লাহ বলে, মুসা, ফেরাউন সাগর দেখাই, তুমি একটু সাগর দেখো। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ তাআলা 12 লাইন রাস্তা বানায়া দিছে। সে আল্লাহ এখন আছে না নাই? যারা এখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় ভাইকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হলো, ও চলে গেল আল্লাহু আকবার বলে কলেমা পড়তে পড়তে। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হবে, আজকের যুদ্ধে আমার পরাজয় হবে। তিন ভাইয়ের মধ্যে দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিল, আর একজন যাওয়ার জন্য লাফালাফি করতেছে। আজকের যুদ্ধ আমি পরাজিত হলাম তিনজন মুসলমানের কাছে। সুবহানাল্লাহ খান। এমন সময় রোম সম্রাট কাইসারের পাদ্রী বলে, জাহাপনা, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন। বলে কেমনে? বলে, দুইজন তো আগুনের চুলার মধ্যে ঝাঁপ মারছে, কিন্তু এইটাকে আগুনের মধ্যে ফেলালে হবে না, এর চাইতে বেশি গুণ আগুনের মধ্যে ফালান লাগবে। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী রে, এর চাইতে পাওয়ারফুল আগুন আবার কোনটা? পাদ্রী বলতেছে, এই আগুনের চাইতেও পাওয়ারফুল আগুন আমার বাড়িতে আছে, যে আগুনের